তুমি বলো ঘন্ট, ওরা বলে চচ্চড়ি, আমি বলি সাদামাটা পুঁই শাকের তরকারি। গরম গরম ভাতে খেয়ে দেখো একবার, পেট ভরে যাবে তবু চাইবে যে বারবার। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাকের তরকারি। বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখো। আচ্ছা, আমি উপকরণগুলো সুন্দর করে রান্নাঘরে সাজিয়ে রেখেছি। আর এই পুঁই ডাঁটাগুলোকে যেখানে মোটা চওড়া সেখানে দু টুকরো করে, মানে মাঝখান দিয়ে চেরা করে কেটেছি। আর যথারীতি আলু কুমড়ো সবই গুছিয়ে রেখেছি। চলে এলাম রান্নায়। সর্ষের তেল গরম করলাম, তারপরে টুকরো করে ভেঙে রাখা বড়িগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গিয়েছে। এবার এগুলো যথারীতি সুন্দর করে বাটিতে তুলে রেখে দেব। আবার কড়াটা বসিয়ে নিয়েছি, আবার একটু তেল গরম করতে দিয়েছি। এবার ওর মধ্যে ফোড়ন দেব। তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দ্বিতীয় উপকরণ দিচ্ছি 5 ফোড়ন। একটু ভাজা হয়ে গন্ধ উঠবে, তখনই দেব রাঁধুনি বা চন্দনী ফোড়ন। যাকে রাঁধুনি বলে অনেকে, আমরা তাকে চন্দনী বলি। তো তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি রেখেছি। তারপরে দিয়ে দেব লাল ক্যাপসিকাম কুচি। এগুলো টমেটো নয় বন্ধুরা, এটা ক্যাপসিকামকে আমি কুচি করে দিয়েছি। সমস্তটা ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি এবার টুকরো করে রাখা আলু আর কুমড়োটা যোগ করে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। কিছু সময় ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে এবার তারপরে দ্বিতীয় উপকরণ দেব। হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার পুঁই ডাঁটাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা ভাজা ভাজা করার জন্য সময় দিয়েছি, ঢাকনা চাপা দিয়ে একটু নরম করতে দিয়েছি। এবার দেখলাম সামান্য ভাজাও হয়ে গিয়েছে, নরমও হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু, আর আদা বাটা বা গ্রেট করা। এবার পুরোটা ভালোভাবে আবার নেড়ে নিলাম, দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছু সময় যখন নাড়ানাড়ি করে সেদ্ধ ভাব এসেছে, তখন আমি কেটে টুকরো করে রাখা যে পাতাগুলো রয়েছে পুঁই শাকের, যেগুলোকে আমরা পুঁই শাক বলি, সেইটা এবার এর মধ্যে যোগ করে দেব। দেখো বন্ধুরা, শাকটা কেমন সুন্দর ধুয়ে বেছে তারপরে টুকরো করে কেটেছি, বড় বড় করে কেটেছি। এই শাক দেওয়ার পর আমি কোনো রকম জল দেব না, কেননা এর থেকেই অনেক জল বেরোবে। তাই ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিলাম। দেখেছো বন্ধুরা কত জল বেরিয়েছে, আর শাকগুলো কেমন জড়ে গেছে, মানে নরম হয়ে একটু মিয়ে গেছে। এবার ভালোভাবে একটু নেড়ে নিলাম। যদি প্রয়োজন মনে হয় সেদ্ধ হচ্ছে না ওই জলের মধ্যেই, তখন আবার একটু জল দিয়ে পুরো সেদ্ধ করতে দেব। পুঁই ডাঁটাগুলো খুবই নরম ছিল, দেখছি আমি খুন্তি দিয়ে একটু চেপে কতটা সেদ্ধ হয়েছে। শাক পুঁই ডাঁটা সেদ্ধ প্রায় হয়েছে, কিন্তু আলুটা সেদ্ধ হতে দেরি আছে। সেই জন্য প্রয়োজন মতো সামান্য একটু আমি জলও যোগ করেছি। এইবার সবশেষে যখন সেদ্ধ হয়ে এসেছে প্রায়, তখন চিনি আর ভেজে রাখা সেই বড়ির টুকরোগুলো যোগ করে দিলাম।
দিয়ে এবারে ঢাকা দিয়ে পুরোটাই রান্না হতে ছেড়ে দেব। বন্ধুরা, আজকে আমি পুঁই শাকের তরকারিটা রান্না করছি, অনেক রাতের বেলায় বানাচ্ছি বন্ধুরা। দিনের বেলায় শ্যুট করতে খুব অসুবিধা হয়, অনেক আওয়াজ হয়, সেই জন্য আমি রাতে করেছি। রাতের বেলাতেও সামান্য একটু আওয়াজ এসেছে, তোমরা কিছু মনে করো না। ওই যে জাগতে রহো আগে হতো না, এখন আমাদের এখানে ওই হুইসেল বাজিয়ে যায়, তো সেই রকমই বাঁশির একটু সামান্য আওয়াজ হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না। এবার দেখো যথারীতি সেদ্ধ হয়ে গিয়েছে পুরো রান্নাটা। তখন বড় বড় আলুগুলো আমি খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিলাম, ঘন্ট ঘাটা, পুঁই শাকের ঘন্ট, তো ঘন্ট ঘাটা করে দিলাম ভালোভাবে খুন্তির ডগা দিয়ে নেড়ে নেড়ে। এবার তরকারি তৈরি। বন্ধুরা, আমার রান্নাটা আপনাদের সবাইয়ের কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বেল নোটিফিকেশনটা অন করে নেবেন, তাহলে সমস্ত ভিডিও আমার যখনই আপলোড করব আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার সাথে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইয়ের সাথে আবার কথা হবে অন্য কোনো এক ভিডিওতে। ছড়া হবে, কথা হবে, গল্প হবে, মজা হবে, রান্না তো অবশ্যই হবে। আজকের মতো সবাইয়ের কাছ থেকে বিদায় নিলাম বন্ধুরা। শুভরাত্রি।